একদিনে শর্ট ট্যুরে মুই আম্মেগুলো এই যাবো মোংলা বন্দর করমজালে। আজগো ট্যুরে কিন্তু মোগলাগে বেশি মানুষ নাই, মাত্র 65 জন লইয়েই কিন্তু মোরা রওনা দিয়ে দিছি। সমুদ্র বন্দরের কিনারা দিয়েই কিন্তু লঞ্চ একখান বাড়া হরি হালাইছি। মোগলয় কিন্তু আছে সুন্দরবনের মানুষ, বাগেরহাট মহিলা কলেজের প্রিন্সিপাল। বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু তেমন একটা ভিডিও ভালো হইবে না, তারপর আম্মেগুলিকে চেষ্টা করতেছি বিস্তারিত দেখানোর লাগবে। সকালের নাস্তা কিন্তু মোরা খাইয়ে লাইছি এই ট্রলারের উপরে বসেই। কনকনে শীতের মধ্যে কিন্তু মোর আইসক্রিম খাইতে ভুলি নেই, কারণ লগে যারা আছে আর আইসক্রিম একটু পছন্দ করে। 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু মোরা পৌঁছে যাবো গন্তব্যস্থানে। ছোট্ট মামুনি যাওয়ার জন্য কিন্তু কান্নাকাটি করছি, ইতিমধ্যেই কিন্তু হয়ে গেলাম তৈরি। এই জায়গায় আইলেই কিন্তু মোর কাছে মনে হয় আমি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর আইছি। বিদেশি পর্যটকদের কারণে কিন্তু এই ধরনের বোট করা হয়েছে, কিন্তু আপনারাও যাইতে পারবেন। বেশি সময় লাগে না, গন্ডা ভালো পেয়ে গেছে। হেললে গিয়ে মোরা 30 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেছে সেই করমজাল সাইনবোর্ড কিন্তু মোরা দেখতে পাইতেছি। ওরে মানুষ রে মানুষ, কিন্তু এ জায়গায় শেষ নেই, অনেক সময় কিন্তু আড়াইও যাইতে পারে বাচ্চা কাছে, এই দিকে কিন্তু খেয়াল করতে হইবে। যাক কুলে উঠলে বোঝ মনে যায় কি কি আছে এবং কি কি দেখা যায়, এটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখা। লঞ্চে বইয়ে কিন্তু অনেক আনাফাসফুসি করছে যে ওই জায়গায় উঠলে নাকি বলে ভিডিও করলে মোবাইল নাকি বান্দরে লইয়ে যায়, এটা কিন্তু আসলে বাস্তব নাকি এটা কিন্তু মুই টেরাই করি। ভিআইপি পার্সন কিন্তু মগো লগে আছে, কোনো সমস্যা নেই, বান্দরে মগো মোবাইল নিতে পারবে না, সেটা কিন্তু মোরা কেয়ারফুলি ভাবে আছে। এই স্পটে বর্তমানে কিন্তু কলেজের ট্যুরটা একটু বেশি, এর লেগে বিভিন্ন রকমের লোকজন এই জায়গায় আছে। আপনি চাইলে কিন্তু আমার ফ্যামিলি সহ এই জায়গায় ট্যুরে আইতে পারেন, খরচ কিন্তু তেমন একটা না। নতুন নতুন ঘাড়ে লঞ্চ ভেললেই কিন্তু বানরের উৎপাত শুরু হয়ে যায়, এটা কিন্তু আমি আইয়ে বুঝতে পারছি। ছোট ছোট বাচ্চা যারা লইয়েইবেন এরা কিন্তু সাবধানে থাকবেন, কারণ বাচ্চাকে দেখলেই কিন্তু এরা একটু হানা করে। দেখেন এই আপার কত বড় সাহস, বানরের পিছে পিছে ছোটটা যদি একবার টান দিয়েই তাহলে কিন্তু চিল্লেই মারিয়ে লাগবে। পুরো ভিডিওটা আমি লইতেছি, পরবর্তী ভিডিও লাগে থাকবেন। আল্লাহ হাফেজ।